Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day. Because if you practice English grammar every day, then you will become more confident to speak English fluently without any grammatical mistake. And in the previous class, I have discussed about some important examples of articles a and the. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class, I am going to discuss some important rules of using articles a and the, and it will be also helpful in your upcoming examinations. So let's start the class. So in this class, I am going to discuss some important rules of using articles a and the, and I have written a passage here, and you have to fill these blanks by using articles a and the. মানে আমি এখানে একটা প্যাসেজ লিখেছি এবং এই ব্ল্যাঙ্কস গুলোকে আর্টিকেল a and the দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে যেটা বলেছি প্যাসেজে প্রথমে অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি, ওকে, অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির নাম, খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি, ঠিক আছে। At Cambridge University, there was dash conference consisting of some of dash most celebrated biologists in dash world। মানে একটা কনফারেন্সের কথা বলছে যেখানে অনেক বায়োলজিস্টরা এসেছিল, ঠিক আছে, মানে যেখানে অনেক বায়োলজিস্টরা অংশগ্রহণ করেছিল, মানে বিজ্ঞানীরা যারা তারা অংশগ্রহণ করেছিল, এরকম একটা সায়েন্স কনফারেন্সের কথা এই প্যাসেজের মাধ্যমে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যে আর্টিকেলগুলো বা আমরা বসাবো এ অ্যান্ড দা, সেগুলো কীভাবে বসাবো? তাহলে অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি দেয়ার ওয়াজ ড্যাশ কনফারেন্স, মানে এখানে একটা পার্টিকুলার কনফারেন্সের কথা বলা হচ্ছে। এখানে একটা কনফারেন্স মানে যে কোনো একটা কনফারেন্স আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিছু মানে কনসিস্টিং অফ সাম অফ ড্যাশ সেলিব্রেটেড বায়োলজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে কিছু বিখ্যাত বায়োলজিস্টরা সেখানে অংশগ্রহণ করেছিল। তাহলে অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি দেয়ার ওয়াজ আ কনফারেন্স হবে, দেয়ার ওয়াজ আ কনফারেন্স, ওকে। অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি দেয়ার ওয়াজ আ কনফারেন্স, যেহেতু এটা কনসোনেন্ট আছে তাই জন্য আ বসেছে, আর ভাওয়েল থাকলে অ্যান বসতো। তাহলে অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি দেয়ার ওয়াজ আ কনফারেন্স consisting of some of dash most celebrated biologist। তাহলে এখানে মোস্ট আছে, মোস্ট মানে একটা সুপারলেটিভ সেন্স ইন্ডিকেট করছে। তাহলে সুপারলেটিভ সেন্স যদি ইন্ডিকেট করে, ডিগ্রি অফ কম্পারিজনের সুপারলেটিভ সেন্স যদি ইন্ডিকেট করে, তাহলে তার আগে আমাকে দা বসাতে হয়। তাহলে আমরা দা বসাবো। তাহলে অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি দেয়ার ওয়াজ আ কনফারেন্স কনসিস্টিং অফ সাম অফ দ্য মোস্ট যেহেতু সুপারলেটিভ সেন্সকে ইন্ডিকেট করছে, সবচাইতে বেশি জনপ্রিয় বায়োলজিস্ট ইন ড্যাশ ওয়ার্ল্ড, মানে এখানে ওয়ার্ল্ডের আগে আমরা কি সাধারণত বসাই? দা বসাই, ঠিক আছে। ইন দ্য ওয়ার্ল্ড হয়, ইন আ ওয়ার্ল্ড নয়, ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। তাহলে ওয়ার্ল্ডের আগে দা বসে। তাহলে অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি দেয়ার ওয়াজ আ কনফারেন্স কনসিস্টিং অফ সাম অফ দ্য মোস্ট সেলিব্রেটেড বায়োলজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। এরপরে যেটা বলছে মোস্ট অফ ড্যাশ স্পিকার্স হ্যাড অ্যাচিভড সাকসেস ইন দেয়ার চুজেন ফিল্ড, মানে তাদের যে ক্ষেত্র, তাদের যে কাজ করার ক্ষেত্র, সেখানে এই বক্তারা প্রত্যেকেই সফলতা অর্জন করেছে। তাহলে মোস্ট অফ ড্যাশ স্পিকার্স মানে অধিকাংশই যারা মানে বক্তা ছিল, স্পিকার্স মানে বক্তা, তাহলে মোস্ট কথাটা ইউজ হচ্ছে, তার মানে সুপারলেটিভ সেন্সকে ইন্ডিকেট করছে, তার মানে এখানে দা বসবে। মোস্ট অফ দ্য স্পিকার্স হ্যাড অ্যাচিভড সাকসেস ইন দেয়ার চুজেন ফিল্ড আফটার মেনি ইয়ার্স অফ ডিফিকাল্ট রিসার্চ, মানে বহু বছরের ডিফিকাল্ট মানে কঠিন পরীক্ষা নিরীক্ষার দ্বারা বা গবেষণার দ্বারা তারা তাদের নিজস্ব ক্ষেত্রে মানে কাজ করার ক্ষেত্রে সফলতা অর্জন করে। তাহলে মোস্ট অফ দ্য স্পিকার্স হ্যাড অ্যাচিভড সাকসেস ইন দেয়ার চুজেন ফিল্ড আফটার মেনি ইয়ার্স অফ ডিফিকাল্ট রিসার্চ, ওকে। নেক্সট লাইনে কি বলছে? হাউএভার ওয়ান অফ ড্যাশ মোস্ট ফেমাস রিসার্চার্স জেন উইলস হ্যাড রিসিভড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্লেম ফ্রম আর্লি এজ, মানে খুব কম বয়সে তিনি পৃথিবীব্যাপী খ্যাতি লাভ করেছেন, পৃথিবীব্যাপী খ্যাতি লাভ করেছেন। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্লেম মানে পৃথিবীব্যাপী খ্যাতি লাভ করেছেন, তার নাম কি? জেন উইলস। তাহলে হাউএভার ওয়ান অফ ড্যাশ মোস্ট, তাহলে ওয়ান অফ এর পরে কি বসাবো? এখানে কোন আর্টিকেল বসাবো? এ অ্যান না দা বসাবো? তাহলে এখানে দা বসবে। হাউএভার ওয়ান অফ দ্য মোস্ট, যেহেতু এখানেও সুপারলেটিভ সেন্স ইন্ডিকেট করছে, মোস্ট বলেছে, তাই জন্য হাউএভার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিসার্চার্স জেন উইলস, মানে অনেকগুলি রিসার্চার্সের মধ্যে একজন, তার নাম হচ্ছে জেন উইলস, হ্যাড রিসিভড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্লেম, মানে সারা পৃথিবীব্যাপী খ্যাতি অর্জন করেছেন ফ্রম আর্লি এজ, মানে খুব কম বয়সে। ইমা হেল মানে আরেকজনের কথা বলছে, আ কেমিস্ট, এখানে হচ্ছে একজন কেমিস্ট, ড্যাশ কেমিস্ট মানে আ কেমিস্ট, ওকে। এখানে দা কেমিস্ট হবে না, আ কেমিস্ট, মানে ইমা হেলকে আমরা চিনি না, তার কথা এখানে উল্লেখ করা হয়েছে, মানে আ কেমিস্ট, একজন কেমিস্ট তাদের মধ্যে। হু হ্যাজ রিটেন আ লট অ্যাবাউট বায়োলজি, যিনি বায়োলজি সম্বন্ধে বহু তথ্য লিখে গেছেন। ওয়াজ অলসো দেয়ার, তিনিও সেখানে ছিলেন। তাহলে ইমা হেলবো সেখানে ছিলেন, যিনি বায়োলজি, তিনি একজন আ কেমিস্ট, মানে আ বসিয়েছি এখানে আর্টিকেল, কেমিস্ট হু হ্যাজ রিটেন আ লট অ্যাবাউট বায়োলজি, যিনি বায়োলজি সম্বন্ধে অনেক কিছু লিখেছেন। ওয়াজ অলসো দেয়ার, তিনিও সেখানে ছিলেন। দিস সায়েন্টিস্ট টোল্ড
ড্যাশ অডিয়েন্স, তাহলে অডিয়েন্সের আগে আমরা কোন আর্টিকেল বসাবো, এ বসাবো, অ্যান বসাবো না দা বসাবো? তাহলে এটা আমাদের জানতে হবে। অডিয়েন্স হচ্ছে প্লুরালে আছে, ঠিক আছে। অডিয়েন্স মানে অনেকগুলো জনগণ যেখানে একসঙ্গে রয়েছে তাকে আমরা বলি অডিয়েন্স। শ্রোতা যেখানে অনেকগুলো একসঙ্গে আছে তাকে আমরা বলি অডিয়েন্স। তাহলে অডিয়েন্স যেহেতু প্লুরাল ফর্মে থাকে সবসময়, তাই জন্য এখানে অ্যান অডিয়েন্স বা এ অডিয়েন্স লেখা যায় না কখনোই। এখানে আমাদের কি লিখতে হবে? দ্য অডিয়েন্স। ওকে, দ্য অডিয়েন্স। তাহলে lot about biology was also there. These scientists told the audience, okay, of their struggles, মানে এবং এই সায়েন্টিস্ট যারা সেখানে উপস্থিত ছিলেন তারা অডিয়েন্সদের তাদের নিজস্ব স্ট্রাগল মানে পরিশ্রমের কথা সেখানে তারা বলছেন। তাহলে বোঝা গেল এই প্যাসেজটার মাধ্যমে আমরা আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করলাম প্রপারলি, এবং আমরা জানলাম যে কোথায় কোনটা প্রপারলি বসবে। ঠিক আছে, এইভাবেই আমরা যদি প্রতিদিন এরকম ধরনের প্যাসেজগুলো সলভ করতে থাকি, এরকম ধরনের উদাহরণগুলো আলোচনা করতে থাকি, তাহলে আস্তে আস্তে আমাদের আর্টিকেল নিয়ে যে সমস্ত ডাউটসগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের গ্রামাটিক্যাল স্কিল ডে বাই ডে ইমপ্রুভ হবে। ঠিক আছে, সো ইন দিস ক্লাস I have discussed about some important rules of using articles a and the. And if you like this class, please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching.